দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। আরে আব্বা দি ভিডিও কল দিছে। হ্যালো আব্বা, ভালো আছেনি? আরে মা ভালো আছি, তুই কেমন আছো? আব্বা ভালো আছি, আব্বা আমি বিয়ে করছি। জামাই কো? জামাই দেখবা শুনে যায় তো রে। আব্বা ভিডিও কল দিছে দেখো। আব্বা ভালো আছেন? ও বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো বাবা তুমি কি হরতে অনে? আমি ইঞ্জিনিয়ার। দেখছো আব্বা? আরে মা অতদিন একটা কামের কাম করছস, গতবার তো গেছিলি গা লিস্ট হল লগে ফলায়া, ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছো। চলে এসেছিস অনামিকা পরীক্ষা দিয়ে? হ্যাঁ মা। কিরাম হয়েছে পরীক্ষা? আর জিজ্ঞাসা করি না মা, যে কটা পড়ে গেলাম একটাও পড়িনি, জানি না সকালবেলা যে কার মুখ দেখে উঠিলাম। আমিই তো তোর আজকে সকালে ডেকে দিলাম। পড়াশোনার নামে খোঁজ নেই, কার মুখ দেখে উঠে গেলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছে আজকে। আরে না না মারিস না, মারিস না, না 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 মারিস না, মারিস না, মারিস না, না 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 মারিস না, মারিস না, না না মারিস না। দেখ তো ভিডিওটা কেমন হয়েছে। বাহ, ভিডিওটা তো ভালো হয়ে যাইছে। ঠাকুরপো, ও ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো। আরে বৌদি কি ব্যাপার, এরকম ছুটছো কেন? ঠাকুরপো, তোমাকে না আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। বলছি তুমি তো বাজার হাটে যাও, বাজারে গেলে আমার জন্য একটা বিচি কলা এনে দিও না, আমি খাবো। আরে বৌদি বিচি কলা খাওয়া, ও তো আমার কাছে আছে। চলো চলো খাওয়াচ্ছি। চলো 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 চলো। না না না, আমি ও কলা খাবো না। আরে চলো চলো চলো। আরে আরে চলো চলো। আরে চলো চলো। আরে কি গো শোনা, আমি কাজে যাচ্ছি, হ্যাঁ 1 মাস পর আসবো, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? সাবধানে থেকো। হ্যাঁ ধরো ধরো ধরো, দেখি দেখি হাত উঁচু করো। কেন? হাত উঁচু করবো তো। হ্যাঁ কি করতেছ তুমি? 34ই আছে, আমি 1 মাস পর বাড়ি আসবো, এই 34 যেন 34ই থাকে, ঠিক আছে? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বাবু আমি সবকিছু নিয়ে চলে এসেছি, চলো এবার আমরা পালিয়ে যাই। কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি, কেউ মানতে চাচ্ছে না। কেন? কে মানছে না? কার এত বড় সাহস? আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না। কি করে? ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। এই হাতে করে একটু জল নিয়ে আসো তো। আরে মগটা নিয়ে আসবা তো। তো মগে জল আনবা না? এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন? তারা কি আমাকে খাবে? কই গো শোনো, বলছে এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম, এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও। হ্যাঁ, তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? কিন্তু কালকে রাতে যে আমি তোমাকে মারধর করলাম, তারপরেও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? সত্যি বউ হলে এরকমই হইতে হবে। সরি, হ্যাঁ আমি তোমাকে মারধর করেছিলাম ওই জন্য। হ্যাঁ, তুমি কি সত্যি আমাকে সরি বলছো? আরে পাগলি, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আচ্ছা আমি আসি, হ্যাঁ। আরে দাঁড়াও, তুমি এই পায়েসটা আমাকে দাও, আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই। না না, আমি এই পায়েসটাই খাবো। আরে না, তোমাকে দাও, আমি নতুন বানিয়ে দিচ্ছি। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও না, আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও বলছি, এই পায়েসটায় বিষ মেশানো আছে।